গত রাত্রে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিন ভ্রমণ করেছো? এমনও শুনতেছি তুমি নাকি কাবা থেকে ফিলিস্তিন ভ্রমণ করেছো। ভাইরা বন্ধুরা, আবার নবীজি বলেন, হ্যাঁ, আমি গত রাত্রে এশার নামাজের পরে হাতিমে কাবায় আমি যখন শায়িত ছিলাম, জিবরাইল আমিন এসে আমাকে বাইতুল্লাহ থেকে প্রথমে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে নিয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান অতিক্রম করে আরশ আজিমে গিয়েছি। ভাইরা বন্ধুরা আমার, আবু জাহেল বলে সবটা বলা লাগবে না, শুধুমাত্র এতটুকু যদি বলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে গিয়েছো, আমি লোকদেরকে ডেকে আনি, সবার সামনে তুমি এই কথা বলবা। উদ্দেশ্য হলো সকলের সামনে বললে সাক্ষী রেখে নবীজিকে বলবে পাগল। বলি নাউজুবিল্লাহ। এতদিন তো যা কিছু টুকটাক বলেছে, এখন তো যে কথা বলছে মক্কার কোনো মানুষই এই ঘটনা বিশ্বাস করবে না। এটা একটি পাগলামি প্রলাপের মতো লাগবে। মুহাম্মদকে পাগল এটি প্রমাণ দিতে আরো সুবিধা হবে। আবু জাহেল অনেকগুলো লোক ডেকে আনলেন আর বললেন যে সবার সামনে বলো। নবীজি তাই সবার সামনে বললেন। সবার সামনে বলার পরে তারা হাসাহাসি করতে লাগলো আর বলল, আবু বকর নাকি তোমার কথা শুনে ঈমান এনেছে। এবার যদি আবু বকরকে এই কথা বলি তাহলে আবু বকর কি তা বিশ্বাস করবে? ভাইরা বন্ধুরা, আবার আবু বকরকে ডাকলেন। আবু বকর যখন এই মজলিসে আসলেন, আবু বকরকে যখন জানানো হলো, আবু বকর বলল, ও মক্কার কাফেররা, এই কথা কি নবীজি তার জবান দিয়ে বলেছেন কিনা? হ্যাঁ, নবীজি বলেছেন। আবু বকর বলেন, এটা তো একটি সামান্য কথা, ছোট কথা, এর থেকে তো আরো বড় বড় কথা বিশ্বাস করে নিয়েছি। নবীজি যদি বলে থাকে বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে এক রাতে গিয়েছে, ফেরত এসেছে, তাহলে আমি 1000 বার বিশ্বাস করে নিলাম। বলি সুবহানাল্লাহ। এরপর থেকে নবীজি তাকে আবু বকর নামের সাথে উপাধি লাগিয়ে দিলেন সিদ্দিক, সত্যায়নকারী। তিনি সত্যায়ন করেছেন। আবু জাহেল আবার আবু বকরকে বলে, আবু বকর, তুমি এর থেকে আরো বড় বড় কথাও বিশ্বাস করো, আর এটি একটি সামান্য ছোট কথা, তাহলে বড় বড় কথাগুলো কি? হযরত আবু বকর বলেন, বড় বড় কথা হলো আমার বাপ দাদা 14 গোষ্ঠী 360টি মূর্তির পূজা করেছে, আমিও করেছি। মুহাম্মদ যখন বলেছে 360 মূর্তি, এটি ভুয়া, এক আল্লাহর ইবাদত করতে হবে। বাপ দাদা যা করেছে তা বাদ দিয়েছি, নিজে যা করেছি তাও বাদ দিয়েছি, শুধুমাত্র মুহাম্মদের কথা শুনে এক আল্লাহর ইবাদত করি। বলি সুবহানাল্লাহ। আর কি, বাপ দাদার সবকিছু বাদ দিয়েছি। আমাদের সমাজে, মুসলিম সমাজে এমন অনেক মানুষ আছে বাপ দাদার জিনিসগুলাকে খুব প্রাধান্য দেয়। বাপ চাচারা করেছে, পূর্বপুরুষরা করেছে, এবার ইসলামে থাকুক, কোরআনে থাকুক বা না থাকুক, বাপ দাদার ঐতিহ্য ধরে রাখে। যদি এই নীতি থাকতো তাহলে তো আবু বকর তার বাপ দাদার বিষয়গুলো ধরে রাখতো। আবু বকরের 14 গোষ্ঠী মূর্তি পূজারী ছিল। বাপ চাচা মক্কার সকল লোকেরা তারা কাবা শরীফের ভিতরে মূর্তি রেখে তারা পূজা করেছে। মুহাম্মদ যখন বলেছে এগুলো ভুয়া, সব বাদ দিয়ে এক আল্লাহর মধ্যে এসেছে। আমাদের সমাজে অনেক আছে এরকম, মূর্তি পূজারি তো সরাসরি করে না, বিভিন্ন মাজার পূজা করে। যখন উলামায়ে কেরাম বলে এগুলা শিরিক, মাজারে যাওয়া শিরিক, তখন তারা উলামায়ে কেরামের কথাকে বাদ দিয়ে দেয়, কোরআনের কথাকে বাদ দিয়ে দেয়, হাদিসের কথাকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে বলে আমাদের পূর্বপুরুষরা করেছে, পীর সাহেব বলেছে, তা করা লাগবে। বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এদের মধ্য থেকে আবু জাহেলের সাথে যারা ছিল, এদের মধ্য থেকে একজন বড় পণ্ডিত ছিল। সে বলে, তুমি যদি বাস্তবেই যদি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে গিয়ে থাকো আর এক রাতে ফেরত এসে থাকো, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, সেই মসজিদের দরজা আর জানালা কয়টি আছে? বলি নাউজুবিল্লাহ। এটি তো একটু অবান্তর প্রশ্ন। আপনি এই মসজিদে নামাজ পড়েছেন, চলে গেছেন, আপনাকে যে জিজ্ঞেস করা হয় কাইচাবাড়ি কেন্দ্রীয় মসজিদের দরজা জানালা কয়টি আছে, এগুলো কি কেউ গণনার জন্য আসে? এটি একটি অবান্তর প্রশ্ন। আপনি নামাজ পড়ে চলে গেছেন, তারপরে যদি বলা হয় দরজা জানালা কয়টি, আপনি কিন্তু বলতে পারবেন না। নবীজিকে আটকানোর জন্য, শরম দেওয়ার জন্য সে বলল, বলো তো দেখি যে বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজা কয়টি, জানালা কয়টি?
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, ও আমার জিবরাইল, আমার হাবিবকে প্রশ্ন করেছে, যদি সে উত্তর দিতে না পারে সে লজ্জিত হবে আর মক্কায় ছড়ানো হবে যে মুহাম্মদ মিথ্যা বলেছে। এই জন্য জিবরাইল, যাও ফিলিস্তিনে যাও, বাইতুল মুকাদ্দাসে যাও। বাইতুল মুকাদ্দাস মসজিদকে হাতের তালুর মধ্যে রেখে নবীজির সামনে এরকম ভাবে ধরে নেবে। নবীজি দেখে দেখে স্বচক্ষে দেখে আবু জাহেলের প্রশ্নের উত্তর দিয়ে দিবে যে কয়টি দরজা আর কয়টি জানালা আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে কোনো অবস্থাতেই কোনো একটি সময়ের জন্য তিনি লজ্জা দেন নাই, সর্বদাই সম্মানিত করেছেন। মুহতারাম হাজরিন, আমরা সেই নবীর উম্মত, আর নবী আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন।